কাছাড়ের ভাগা বাজারে স্কুল থেকে রহস্যজনক নিরুদ্দেশ নবম শ্রেণীর এক পড়ুয়া। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়ি চালককে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের, তবুও মিলছে না কোনো ক্লু। 36 ঘন্টা অতিক্রান্ত হলেও মিলেনি কোনো খোঁজ। গভীর উৎকণ্ঠায় পড়েছে পরিবার। ভাগা বাজারের ওরিয়েন্টাল হাই স্কুলের নবম শ্রেণীর পড়ুয়া নিখোঁজের ঘটনা জানাজানি হতে অভিভাবক মহলে চিন্তার ভাঁজ। কাছাড় জেলার ধলাইয়ের ভাগা বাজার ওরিয়েন্টাল হাই স্কুলের নবম শ্রেণীর এক পড়ুয়া রহস্যজনকভাবে স্কুলে এসে আর বাড়ি ফিরেনি। পরিবারের পক্ষ থেকে সহায়তা চাওয়া হয়েছে স্থানীয় পুলিশের। ঘটনার 36 ঘন্টা অতিক্রান্ত হলেও এখনো অবধি কোনো ক্লু পাওয়া যায়নি। উৎকণ্ঠা আর আহাজারিতে দিন কাটছে মা বাবার। ঘটনার বিবরণে প্রকাশ, গত মঙ্গলবার দুপুর 1:30টার দিকে স্কুল থেকে বেরিয়ে আর বাড়ি ফিরেনি ধলাই থানা এলাকার হাওয়াইথাঙের বাসিন্দা নিয়ামুদ্দিন লস্করের 15 বছর বয়সের পুত্র বাহারুল ইসলাম লস্কর। ভাগা বাজারের রাজঘাট দ্বিতীয় খণ্ডের ওরিয়েন্টাল হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র। রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়া বাহারুল। পরিবারের ভাষ্যমতে প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল 8:30টায় স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল বাহারুল। যথাসময়ে পৌঁছায় স্কুলেও। স্কুলের সিসিটিভি ফুটেজে দেখা যায় স্কুল চলাকালীন সময় বেলা 1:30টায় পিঠে ব্যাগ নিয়ে স্কুল থেকে বেরিয়ে পড়ে বাহারুল। স্কুলের সম্মুখে 306 নম্বর জাতীয় সড়কে একটি ব্যক্তিগত বাহনে ওঠে বাহারুল। সে দৃশ্য ক্যামেরা বন্দী হয়েছে। তারপর থেকে সে কোথায় গিয়েছে এবং কি করছে, কোথায় আছে, কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে বাহারুলের পরিবারের পক্ষ থেকে ধলাই থানায় একটি নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করা হয়েছে। এজাহারের ভিত্তিতে ধলাই পুলিশ তদন্তে নেমে স্কুলের সম্মুখ থেকে ওঠা বাহনটি খুঁজে বের করে বাহনের চালককে জিজ্ঞাসাবাদ করেন। বাহনের চালক জানিয়েছেন, স্কুলের সম্মুখ থেকে তার বাহনে উঠলেও অনতি দূরে এম এ লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলের সম্মুখে গিয়ে তার গাড়ি থেকে নাকি নেমে পড়েছিল বাহারুল। পরবর্তীতে কোথায় গিয়েছে কিছুই জানা নেই তার। বাহারুল নিখোঁজ হওয়ার সময় স্কুলের ইউনিফর্ম পরিহিত অবস্থায় ছিল। ঘটনার একদিন পরও ছেলের সন্ধান না পেয়ে চরম উৎকণ্ঠায় পড়েছে তার পরিবার। ছেলেকে খুঁজে বের করতে ধলাই পুলিশ প্রশাসন সহ আপামর জনসাধারণের কাছে কাতর আর্জি জানিয়েছেন বাহারুলের পিতামাতা। সকালে 8:30টায় আমার ফুয়া স্কুলে গেছে, বাহারুল ইসলাম নাম। 1:30টার সময় স্কুল থেকে বার হইছে। বারণের পরে একটা ছোট গাড়ি উঠিছে, উঠিয়া মানে মোকামর ওদিকে আইছে। মোকামর ওদিকে আওয়ার পরে গাড়িওয়ালা কয় গাড়ির থেকে হেলাম আইয়া দিছে। আমরা কোনো সিসিটিভি দেখছি না যে হেলাম আইয়া দিছে বলে। ওই সময় থেকে আমার ফুয়া তো আবও নাই। এখন আগে মানে একটু কথা কাটাকাটি হয়েছে। তারপরে তাই ঘরে কল করিয়া বলছেন যে বাচ্চাদের স্কুলে রাখা যেত না, তারা বাইরে করে দিলে কইয়া তাই তোর পরে আর কিছু রেসপন্স দিচ্ছেন না। তাই বাচ্চা মনে কর কিছু তাই পাখাপাখি করতেন, করার পরে বাচ্চা বার হয়ে গেছে স্কুল থেকে। 12 মিনিট পর্যন্ত ও টাইম হইলো সময় 1:30টা বাজে। 12 গেটের সামনে গেছে, ওর সময় একটা কার আইছে, সুইফট কার। তাইয়া মানে তারে তো করছে, রিসিভ করছে ওখান থেকে। রিসিভ করার পরে কইছে তারে আমরা ধরি নাও 3টা ঘন্টার সময় আমরা খুঁজলো শুরু করছি যে খবর আইছে না। রাত 7টায় গিয়ে তারে মানে জট পাইছে, বাজারও পাইছে। রাত 7টার সময় আমরা খোঁজাখুঁজি করতে করতে রাত 7টা বাজে গেছে। আমরা যাওয়ার পরে রাত 7টা গেছি বাগা বাজার দিয়া। আমরা তারে খোঁজাখুঁজি করি। এরপরে স্কুল থেকে সিসিটিভি ফুটেজ ওগুলো লইয়া দেখা গেছে যে একটা কারে তারে রিসিভ করছে। একটু কারালারে আমরা কল করছি, তুমি কই ছাড়িছো তারে। দুই-তিনবার মানে জিজ্ঞাসাবাদ করার পরে কে মানে কইছে মানে খবর না তারে ছাড়িয়েছি। এখনো ড্রপ করছি। করার পরে আমরা তো তারে আবার জিজ্ঞাসাবাদ করছি। করার পরে কইছেন আমি অন্য ছাড়িয়েছি। এরপরে দেখে আমরা বাচ্চা তো আর আমার বাইক না, নিখোঁজ এখন পর্যন্ত এখন নিখোঁজ আছে। একদিন এক রাত হয়ে গেছে। এরপরে থেকে আমরা এখন তোলাই একটা দিচ্ছি। এখন আমরা তাইলাপুর আছি। ব্যাপারটা কিছু স্পর্শকাতর। ছেলেটা 1:30টার সময় স্কুল থেকে বাইরেছে। বাইরনির পরে তার দেখা গেছে, আমরা ক্যামেরাতে দেখছি একটা গাড়িতে উঠছে। তো গাড়ির যে ড্রাইভার আছে তার সঙ্গে যোগাযোগও করা হয়েছে। যোগাযোগ করার পরে স্বীকারও করছে তার গাড়িতে উঠছে। তার বাইক অনুযায়ী একটু আগে নিয়ে নামাইয়া দিলে। তো এটার তো আমরা কাছে কোনো নাই। আমরা তার সঙ্গে কোপারেশনে আছি, এও আমাদের সঙ্গে কোপারেশন করে।
তারপরে আরও অনেক ভিডিও ফুটেজ মানে যেগুলো আছে খুঁজাখুঁজি করা হয়েছে, তো ইয়া কোনো ক্লু পাওয়া যান না। আপাতত আমরা নিজস্ব তরফ থেকেও সার্চে আছি, ব্লক তরফ থেকে, পারিবারিক তরফ থেকেও সার্চে আছি। আর যেদিন হারছে পরশু দিন না, গত 2 দিন আগে হারার পরে রাত্রে পর্যন্ত আমরা খুঁজাখুঁজি করিয়া থানাতেও ইনফর্ম করছি, ধলাই থানায়। আর পরের দিন একটা এজাহারও দেওয়া হয়েছে। তো এজাহারের পরে এটা সার্চে আছে, পুলিশ ইনভেস্টিগেশন চলে। আমরা স্কুলে গিয়েও ইয়ে করছে, এই থানার তরফ থেকে ইনভেস্টিগেট করা হয়েছে। তারা যেগুলো জিজ্ঞাসাবাদ করছে ফ্যামিলির সঙ্গেও যোগাযোগ করে। আমরা নিজস্ব তরফ থেকেও কাজ করিয়া দিই, পুলিশ কোঅপারেশনেও আছে। তবে আমরা একটা দাবি হইল যে যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চাটারে যাতে বাইর করে দেওয়া যায়। আর পুলিশের কাছে আমরা এটা রিকোয়েস্ট করি। কারণ যখন ক্লাস 9-এর বাচ্চা আর মা বাবা এদিকে খুব বেশি পরেশান, খুব বেশি তারা মানে ব্যবস্থায় আছে আর কি। তারা মা যে আছেন, মা খুব বেশি দুর্বল হইয়া পড়ছেন, একদম অবস্থা খারাপ। আর স্কুলেরও অনেক অসুবিধা হয়ে যায়, বাচ্চারা একদম মানে মর্মাহত আর কি। এরকম একটা ঘটনা কোনোদিন হয়েছে না, এরকম একটা ঘটনা। তো আমরা প্রশাসনের কাছে এটাই আর্জি জানাই আর যে যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চাটারে খুঁজিয়া বাইর করার লাগিয়া। আর যদি কোনো দিকে যদি আত্মগোপন করিয়া থাকে, কোনো ঘরে যদি থাকে, এরকম হয়ে যায় কোনো সময় বাচ্চারা বয়ে পাইয়া লুকাই যায় এরকম। যদি কোনো বন্ধু বান্ধব তার থাকে এরকম, তারে হেল্প করে মনে করিয়া যদি তারে লুকাইয়া রাখে, আমি তার কাছে করজোড়ে আবেদন করি আর বাচ্চাটারে প্লিজ দয়া করিয়া বাইর করিয়া দিলেন। তারা মা বাবা খুব বেশি পরেশান, আমরাও পরেশান। আর কেউ যদি দেখিয়া থাকেন এই বাচ্চাটারে, যখন স্কুলের বাচ্চা, তার তো অনেক ক্ষতি হয়। তো সহযোগিতা করার লাগিয়া কেউ যদি কোনো দিকে তারে দেখেন, তার ফটোটা আমরা সোশ্যাল মিডিয়ায় দিয়া দিছি, সাংবাদিক ভাই সকলের দিয়া দিছি, তবে তারা শেয়ার করছেন। তো যদি এরকম কোনো বাচ্চা দেখা যায় কোনো দিকে, আমরা সহযোগিতা করেন। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।